ইচ্ছা মতো গেছে আসছে, কোনো স্বাক্ষর নেয়নি। সরকার চেয়েছে যেন আমজনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে, যেটা এনসিপির মতোই সমাজে সাড়া ফেলছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে, তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয়, আমাদের আলো যেন নিভে যায়, সেই চেষ্টা করছে। এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে। আমরা বলতে চাই, এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেরাটনে রফিকুল আমিনের সাথে বসেছে। হোটেল শেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে, আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন। সেখানে পাবেন এই হোটেল শেরাটনের রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন, জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন, কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন। ভুল করলে মাপ আছে, অন্যায় করলে মাপ নাই। টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি ক্রাইম করে থাকেন তাহলে এই কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে, ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে। তারা কখন থেকে ক্রাইম করছে? 18 সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে, জোচ্চুরির নির্বাচন আয়োজন করছে। তারা 24 সাল নির্বাচনে ক্রাইম করেছে। এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপসী নির্বাচিত হয়েছে, আতিক সাহেব নির্বাচিত হয়েছে। এগুলো কি ভালো ভোটে করেছে? অনেক সুন্দর ভোট করেছেন। ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন, তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি। আজকে ওনারা আমাদের পরীক্ষা, এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা, এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে, মৌলিক বাংলা রয়েছে, বেকার মুক্তি পরিষদ রয়েছে, অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে তদন্ত করেছে। আমি আজকে আমার দলের সংগঠনের এই যে অনশন কর্মসূচি, আমি যে সকল আমাদের সহযোদ্ধারা আছে, আমি অনশন করছি আমজনতা দলের জন্য, কিন্তু আমি আমার সকল যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই। এরা গণ অভ্যুত্থানের, সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস চাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে। এনসিপি সেদিন কই ছিল যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল? আমরা 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি। তাদের বন্ধ করা আন্দোলন, তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে, আপনারা তার প্রমাণ নাকি? কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি, তারা ইচ্ছা মতো গেছে আসছে, কোনো স্বাক্ষর নেয়নি। এবার ভুল করি নাই, আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলো ছবি এবং ভিডিও করে রাখছি। তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি, ডক্টর ইউনূসের সমালোচনা করেছি, কেন 666 কোটি টাকার উনি কর মওকুফ করেছেন। এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি। কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম, সেই বই জুলাই মাসে পেলাম, প্রতিবাদ করেছি। এসব